ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ও বাবা জিরা মায়ানা মনে রাখুন, কে তিনি সচক্ষে না দেখলেও তার ব্যাপারে যতটুকু জানি আমি আপনি আমরা বিশ্বাস করি একজন জান্নাতের মেহমান। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মুজাদ্দিদুজ জামান আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার ঈমানের পাওয়ার, তার আমলের পরিধি, তার তাকওয়া, তার পরহেজগারি, তার খোদা ভীতি, তার আধ্যাত্মিকতার নজির বাংলার মাটিতে মুজাদ্দিদুজ জামানের পরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পরে তার তুলনায় তাকে আরো ছাপিয়ে কেউ গেছেন অন্তত আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা জানি না। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রায় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি আবু বকর আল্লাহ আমি তেমন কোন আমল ইবাদত করতে পারি না আল্লাহ, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমি তেমন পাথেও জোগাড় করতে পারি না আল্লাহ পাক, আমি আবু বকর আপনার কোরআনের একটা আয়াতে আমার অন্তরটাকে আমি আমার নিজেকে সান্তনা দেই। আপনি আপনার কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা ও বান্দি যত পাপ করো না কেন খবরদার আমার রহমত থেকে যেন নিরাশ হয়ে যেও না। তোমাদের পাপের তুলনায় আমার রহমতের পরিমাণ অনেক বেশি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার বান্দা আহকারুল ইবাদ নিকৃষ্ট বান্দা আবু বকর, আমি স্বাভাবিকভাবে দুনিয়াতে জীবন যাপন করি কেবলমাত্র আপনার রহমতের প্রতি ভরসা করে, আপনার রহমতের প্রতি আশা করে। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যতটা আমল লাগে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য যতটা নেক আমল লাগে, আমি আবু বকর না আমি জোগাড় করতে পারিনি আল্লাহ। আমি আবু বকর স্বাভাবিকভাবে জীবন যাপন করি আপনার রহমতের উপরে ভরসা করে। একেই বলে খালি ঢোল বাজে বেশি, ভর্তি জিনিস বাজে কম। কথা বোঝা যাচ্ছে নাকি? খালি ঢোল বিরাট বাজে। কিছু মানুষ আছে দেখবেন মানে জোন খেটে খায়, এটা দোষের না, কিন্তু আমার কথাটা বুঝতে হবে। অন্যের কর্মচারী হিসেবে কাজ করে গরিব মানুষ, কিন্তু এমন ভাবে ইন করে বেড়ায়, তার হাঁটা চলার স্টাইল দেখলে মনে হবে লাখ লাখ টাকা পকেটে আছে। আবার কিছু মানুষ আছেন দেখেন কোটিপতি, আদি জমিদার, পূর্বপুরুষ থেকে বংশ পরম্পরায় ধনী, কিন্তু তাদের জামা কাপড় এত সাধারণ, তাদের কথাবার্তা এত সাধারণ, তাদের চলাফেরার ভিতরে এত নমনীয়তা। অথচ আছে অনেক চলাফেরা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ দেখলে মনে হয় গরিব মানুষ, অথচ নেই কিছু। তার ভাব ভঙ্গি দেখলে মনে হবে কোটি কোটি টাকার মালিক। ঠিক কথা বলেন না বাবা। আবার জানবার মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের তৎকালীন জামানার আলেমদের কাছ থেকে 40 খানা হাদিসের সনদ পেয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। 40 খানা হাদিসের কিতাব পড়ার সার্টিফিকেট পেয়েছিলেন মদিনার আলেমদের কাছ থেকে। তার থেকে বড় আলেম তার ইন্তেকালের পর থেকে বাংলার মাটি থেকে আসেন, দেখাতে পারবেন না। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আজ যারা বড় আলেম, যারা বড় আলেম, নামের আগে আল্লামা, নামের আগে পীর, নামের আগে আরো অনেক কিছু, এরা দাদা হুজুর কেবলার ছাত্র হওয়ারও যোগ্য না। ভুল বলছি নাকি? দাদা হুজুরের ছাত্র হওয়ারও যোগ্য না। দাদা হুজুর কেবলা বলছেন আল্লাহর রহমতের উপরে ভরসা করে চলি, আমার কিচ্ছু নেই। মানে কলসিটা ভর্তি। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? আর খালি ঢোল বেশি বাজবে। দাদা হুজুর কেবলার আমলের তুলনায় দুয়ানা আমলও নেই। বুক ফুলিয়ে এমন ভাবে বেড়ায় যেন মনে হবে জান্নাত টেন্ডার নিয়েছেন, নিজেও যাবেন আর পছন্দ মতো কাউকে দেবেন।
আবাজান বারা মনে করি ওই দাদা হুজুর কেবলার প্রধান খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরের ব্যাপারে আমি একেবারে জানি না বললে ভুল হবে, আমার বয়স অনুপাতে যথেষ্ট জানি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখা মানুষ যারা তাদের ভিতরেই তাদের হুজুরকে দেখেছেন যারা, হুজুরের দেখা মানুষের মুখ থেকে শোনা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এত পরিমাণে কাঁদতেন বাবা। অথচ দাদা হুজুরের মতো মুজাদ্দিদে জামান তাকে আল্লামা উপাধি দিয়েছিলেন। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লামা হুজুরকে দেখার পরে দাদা হুজুর কেবলা তার সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। একটু জোরে বলবেন না? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, 1333 সালে ফুরফুরা শরীফের ইসালে সাহাবে 23 ফাল্গুন 33 না হয় 23 যাও কবে ডেট 38 হতে পারে, অনেকদিন আগে দেখা তো ডেটটা ভাইটাল নয়। 23 ফাল্গুন ইসালে সাহাবে দাদা হুজুর কেবলা খুব জয়ীফ হয়ে গেছে, খুব দুর্বল হয়ে গেছে। তো কিছু লোক যে দাদা হুজুর কেবলাকে বলছেন, হুজুর গত দুদিনের তুলনায় আজকে তো মেহমানদের চাপ আরো অনেক বেশি, তো রাস্তার ধারের দুই সাইডের দোকানগুলো যদি একটু গুটিয়ে নেওয়া যেত তাহলে মেহমানদের আসা যাওয়া সুবিধা হতো। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মেহমানদের আসা যাওয়া সুবিধা হতো। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শুনলেন, বললেন বাবা ইসালে সাহাবে দোকানদার, খরিদ্দার, শ্রোতা, বক্তা যারাই আসুক সবাই আমার মেহমান। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বতে বলেন না বাবা। তো দোকান যদি গুটিয়ে নিতে হয়, ছোট করতে হয়, আমি নিজে যাচ্ছি, তোমরা আমার পিছনে থাকো। কারণ কারোর সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি জিনিস সেটা বুঝতে পারছেন? কারোর সঙ্গে যেন বেয়াদবি না হয়। মারা তো দূরের কথা, চড়া কথা, কড়া কথা, কাফের বেঈমান বলা তো দূরের কথা, বেয়াদবি যেন না হয়। বাবা পিছনে থাকো। জয়ীফ হয়ে গেছেন মুজাদ্দিদুজ জামান, তিনি আস্তে আস্তে এগিয়ে যান, আর মানে এমন ভাবে বলছেন যেন নিজে অপরাধী। বাবা দোকানটা একটু গুটিয়ে নাও বাবা, মেহমানদের আসা যাওয়া করতে একটু সুবিধা হবে, একটু গুটিয়ে নাও বাবা দোকানটা। গুটিয়ে সবাই কিন্তু দাদা হুজুরকে চেনেন। আরে ফুরফুরা রিসালে সাহাবে বলি, বসিরহাটের রিসালে সাহাবে বলি, আর জামিয়া রহমানিয়া রিসালে সাহাবে বলি, রিসালে সাহাবে যায় সবাই হুজুরি চেনে কদর। সবাই চেনে কি? এক একজন এক এক ধান্দায় যায়, এক একজন এক এক উদ্দেশ্যে যায়। তো কেউ কেউ একটু কথা কাটাকাটি করেছেন, আবার কেউ গুটিয়ে নিয়েছেন। এক খেদো লোকের পাল্লায় পড়েছেন। বাবা দোকানটা একটু গুটিয়ে নাও বাবা, মেহমানদের আসা যাওয়া করতে সুবিধা হবে। বলে আমি গুটিয়ে নিচ্ছি, তো সবার দোকান গুটিয়ে দেবেন তো? দোকানদারে হিংসা, তবে হুজুরি হিংসা নেই, আর বাকি সব জায়গায় আছে। বাবা তুমি গুটিয়ে নাও বাবা, আমি তো দোকানগুলো গোটানোর জন্যই তো বেরিয়েছি। না হুজুর সবার দোকান গোটাতে হবে, আমার দোকান গোটালে সবার দোকান গুটিয়ে দিতে হবে। বাবা তোমারটা গুটিয়ে নাও, তারপরে সব আস্তে আস্তে এক এক করে গোটানোর জন্যই তো এসেছি। আবার জানবার মনে কি দিন মা বনে না মনে রাখুন, গুটি গুটি পায়ে মুজাদ্দিদুজ জামান সাথী সঙ্গীদেরকে নিয়ে এগিয়ে গেলেন। সামনে একটা কিতাবের দোকান পড়লো। ওই কিতাবের দোকানটা দেখে প্রথম অবস্থায় দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা দোকানটা গুটিয়ে নাও। অর্থাৎ আগে যে কথা বলতে বলতে আসছিলেন একই কথা বলেছেন, দোকানটা গুটিয়ে নাও, বলেই কথা ফিরিয়ে নিলেন।
বাবা না এইটা থাক, চলো সামনে চলো। পিছনে যে লোকটা বলছিলেন আমার দোকান গোটালে সবার দোকান গোটাতে হবে, ও লোকটা পিছন থেকে অভিযোগ করেছেন, হুজুর কি ব্যাপার, আপনি এই দোকানগুলো সব গুটিয়ে দিলেন কিন্তু এই দোকানটা থাকবে কেন? আহা, ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কথাই বলে রতনে রতন চেনে। পরের লাইনটা ভুলে গেছি, মনে নেই আমার। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এটা হয়তো শুধু দোকান দেখছো, কিন্তু দোকানটা কার তুমি যতটা না চেনো আমি তার থেকে বেশি চিনি। একটু সুবহানাল্লাহ বলে, একটু মহব্বতে বলবেন না। মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা এই দোকানটা অন্য কারণ নয়, এই দোকানটা বসিরাটের আল্লামা রুহুল আমিনের কিতাবের দোকান। আর এই দোকানে যা কিতাব আছে সব আল্লামা রুহুল আমিনের লেখা কিতাব। একটু জোরে বলেন। দাদা মুজাদ্দিদুজ্জামান বলেন, তুমি আমাকে এই দোকান গোটাতে বলছো, আল্লামা রুহুল আমিনের কিতাবগুলো আল্লাহর ফেরেশতারা সম্মান দেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিনের কিতাবগুলো আল্লাহর ফেরেশতারা সম্মান দেয়, আর আমি সেই দোকান গোটাতে বলি কি করে? চলে বলছিলাম আল্লামা হুজুরের কথা। আল্লামা হুজুরকে স্বচক্ষে দেখা মানুষেরা বলেছেন, হুজুর এত কান্না কাঁদতেন, দুই চোখের পানি পড়ে পড়ে দুই সাইড দাগ হয়ে গিয়েছিল। দুই সাইড মানে এই পানি পড়ার একটা দাগ হয়ে গিয়েছিল, একটু কাছাকাছি আসলে দাগ দেখা যেত। এবং আমি একদম খুব নির্ভরযোগ্য বিশ্বস্ত এমন কারোর কাছ থেকে শুনেছি বাবা। সর্বোপরি আমার নানা ছিলেন আল্লামা হুজুরের একজন খুব ক্লোজ খাদেম, একদম একনিষ্ঠ। আর আমি দীর্ঘদিন তো নানার সঙ্গ পেয়েছি, ছোটবেলা থেকেই তো নানা বাড়ি থাকতাম। আমার কাছে বসে আল্লামা হুজুরের 1321 সালের কিতাব আছে। কত সালে? কত সালে? আর এটা চলছে কত? 1430। কত বছর হলো? 108 বছর। আমার কাছে যে কিতাবগুলো আছে আল্লামা হুজুরের বেশিরভাগ কিতাব হুজুর বেঁচে থাকতে নিজে হাতে করে ছাপিয়েছিলেন। হুজুরের বয়স তখন 33-34 বছর। কোন কিতাবের দাম 4 আনা, কোন কিতাবের দাম 3 আনা। কিছু বোঝা যাচ্ছে বাবা? এবং সেই কিতাবের সঙ্গে বর্তমান কিতাবের অল্প হলেও একটু গড় মিল আছে। আমি পরের গালের ঝাল খাওয়া দেখে শিখাচ্ছি না। আল্লামা হুজুরকে আমার চেনালি হবে না। চলেন। হুজুর কাট দেন, হুজুর কাট দেন শুধু একটাই কারণে, আল্লাহ আপনি যদি দয়া না করেন নাজাত পাবো সেই পরিমাণ আমল, সেই পরিমাণ নেকি জোগাড় করতে পারি না। আহা, আল্লাহর যত প্রিয় মাহবুব বান্দা আপনি দেখুন দাদা, তারা সারা জীবন ভালো পোশাক জোটেনি, ভালো যানবাহন জোটেনি, ভালো বসবাসের জায়গা করা অর্থের অভাবে সম্ভব হয়নি, কিন্তু তাদের আমলের পরিমাণ আমাদের থেকে অনেক 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 বেশি না? কথা বলেন বাবা। কিন্তু তাদের মন, তাদের মানসিকতা, তাদের চিন্তা ভাবনা এতটা নমনীয় ছিল, এতটা নমনীয় ছিল, সব সময় মনে করতেন নিজেকে আমি একজন আসামি। আর এটাই তো আল্লাহ ওয়ালার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় যে যত আল্লাহর প্রিয় হবে সে দুনিয়ার মানুষ থেকে নিজেকে তত আড়ালে রাখার চেষ্টা করবে। যে যত আল্লাহর প্রিয় হবে, আর 15 মিনিট,
যে যত আল্লাহর প্রিয় হবে দুনিয়ার মানুষ থেকে সে তত নিজেকে গুটিয়ে নেবে। প্রকৃত পক্ষে আল্লাহ ওয়ালা মানুষ যারা, প্রকৃত পক্ষে আল্লাহ ওয়ালা মানুষ যারা, তারা ভিআইপি হতে পারেন না, ভিআইপি হতে পারেন না। আল্লামা হুজুর একটা জলসা করে বাড়ি আসছে, একটু মন দেন 15 মিনিট। আল্লামা হুজুর একটা জলসা করে বাড়ি আসছে। এখন সেই যে জলসাতে তিনি ছিলেন, এই বসিরহাটের আশপাশে বাগন্ডি কি আপনার ওই ওই ওর আশপাশে কোন গ্রাম হবে, কেতাবে আসে। তো জলসা করে বাড়ি আসবেন, কিছু লোক, কিছু ইয়ং ছেলে আল্লামা হুজুরকে টার্গেট করেছে মারবে। কি করবে? মারবে। কেন মারবে? কারণ হুজুর যা বক্তব্য রেখেছেন সেটা ওদের গায়ে লেগেছে, ওদের গায়ে লেগেছে। আরে লাগা স্বাভাবিক। আচ্ছা, আমিও যা বলছি আপনারা সকলে ধর্মপ্রাণ মানুষ বলে নিজের বিরুদ্ধে গেলেও মনে মনে ভাবছেন যে আব্দুল মুহিত যা বলছে ও তো ব্যক্তিগত কথা বলছে না, মানতে পারিনি, এটা আমার ত্রুটি। এর সত্যটাকে যদি আবার গলা টিপে ধরি, এটা ডবল অন্যায়। তো আল্লামা হুজুর বাড়ি আসবেন, ওই সবার থেকে কিছু ইয়ং ছেলে ওরা আগে থেকে রাস্তায় যে দাঁড়িয়ে আছে, মানে হুজুর বার হওয়ার আগে ওরা রাস্তায় রেডি। কেন? রাস্তায় হুজুরের আটকাবে। আবাজান বাইরা মনি কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়, আল্লাহ তার হেফাজতের জন্য যথেষ্ট হন। আর একটু জোরে বলবেন না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি জলসা থেকে বেরিয়েছেন বিএমডব্লিউ গাড়ি নিয়ে। কি গাড়ি? গরুর গাড়ি। গরুর গাড়ি, দুটো গরু, হুজুর আর একজন পাইলট আছেন। এই মানুষ, দুজন মানুষ আর দুটো গরু আর গাড়ি, হুজুর যাচ্ছেন। আবার জানবার মনে রাখুন, কল্পনা আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা কতটা ছিল এটাও একটা প্রমাণ। আল্লামা হুজুর তিনি ওই রাস্তা দিয়ে গরুর গাড়িতে করে বাড়ির পথে রওনা দিলেন। যুবক চিনে গুরু হুজুরকে অ্যাটাক করবে, হুজুরকে মারবে, এই টার্গেট নিয়েই দাঁড়িয়ে রয়েছে। সমাজে কিছু মানুষ রয়েছে, দেখতে পাবেন তাদের চরিত্র এমনই, যখনই তাদের স্বার্থের বিরুদ্ধে হুজুরের বক্তব্য চলে যায় হিংস্র রূপ ধারণ করে। ঠিক বলছি না ভুল বলছি? সমাজে কিছু মানুষ রয়েছে যাদের ঈমান এখনো বেঁচে আছে, তাদের ভুল ধরিয়ে দিলে সংশোধন করার নিয়াত করে, মানসিকতা তৈরি করে। আর কিছু মানুষ রয়েছে যাদের নসিবে আল্লাহ হেদায়েত রাখেননি, ওরা যেই দেখে হুজুরের বক্তব্য আমার বিপক্ষে চলে যাচ্ছে, হুজুরকে শত্রু বানায়। তার মানে আয়নার সামনে দাঁড়িয়েছি, মুখে দেখি দাগ, আয়না ভেঙে ফেলো। এই তো সমাধান। আরে আয়নায় তো মুখ দাগ দেখাচ্ছে, পাল্টা অন্য জায়গা থেকে নেয়, আর এক জায়গা থেকে আয়না এনেছে, তা পুরো আয়নার 12 আনা জং ধরে গেছে। বলে হ্যাঁ, এই আয়নাটা মুখটা পরিষ্কার না দেখালো সে দাগটা বলো দেখাচ্ছে না, আয়নাই দাগ রয়েছে, দাগ দেখাবে কি করে? আবার জানবার মনে রেখে দিন মা বোনেরা মনে রাখুন, আল্লামা হুজুর ওই পথ দিয়ে তিনি বাড়ির পথে রওনা দিলেন। কিন্তু যে যুবকগুলো দাঁড়িয়ে হুজুরকে ধরার জন্য, ওরা অনেক সময় দাঁড়িয়ে আছে, কিন্তু হুজুরের খবর নেই, হুজুরের খবর নেই। এদের ভিতরে এক দুজন বলল, যাও দেখো হুজুর থেকে গেলেন কিনা। এও হতে পারে হুজুর রাত্রে থেকে গেছেন, সকালে বাড়ি যাবেন। এক দুজন জলসা হলো যে বাড়ি, সেই বাড়ি খবর নিতে গেলেন, দেখতে পেলেন খবর নিয়ে হুজুর চলে গেছেন।
মানে তা যাবেন কোন পথ দিয়ে? এক দুজন যাও হুজুরের বাড়ি, যে দেখো হুজুর বাড়ি গেছেন কিনা, বাড়ি পৌঁছেছেন কিনা। ও বাবা জিনা মায়েরা, আল্লামা হুজুরকে বাড়ি খবর নিতে গিয়ে দেখতে পাওয়া গেল হুজুর বাড়ি পৌঁছে গেছেন, গরু রেখে গাড়ি রেখে বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা নিজেদের পরিচয় এবং উদ্দেশ্য গোপন রেখে বলছে, হুজুর আপনি কখন বাড়ি এসেছেন? এই তো বাবা, এই আসলাম, এই মাত্র আসলাম। তোমরা কজন রাস্তায় কি করছিলে রাত্রে? কিছু বুঝতে পারছেন নাকি? এরা বলো মারার জন্য দাঁড়িয়েছিল, ভালো হতে গেছে। বলে হুজুর কখন বাড়ি এসেছেন আপনি? বলছে হ্যাঁ ওই এই আসলাম, আর ওই পথ দিয়ে আসলাম, এই রাত্রে তোমরা ওখানে কি করছিলে? এদের গালে মাটি, এক গাল মাটি, তাহলে আর নিজেকে আর আড়াল করি কি করে? হুজুর আপনি ওই রাস্তা দিয়ে এসেছেন? বলে হ্যাঁ, আমরা আসার সময় দেখলাম তোমরা কজন দাঁড়িয়ে আছো। ভাবতে পারেন? আচ্ছা গরুর গাড়ি কি ছোট যে পাওয়ার আলা চশমা ছাড়া দেখাতে পারে? কথা বলেন না। গাড়ি আছে, গরু আছে, দুজন মানুষ আছে, ওদের সামনে দিয়ে চলে আসলেন। হুজুরেদের দেখলেন, এরা হুজুরের দেখতে পায়নি। তিনি যে একজন নির্ভেজাল আল্লাহর ওলি, এতে কি কোনো সন্দেহ থাকার জায়গা আছে? শুধু আল্লামাই হিন্দ ভারতবর্ষের বড় আলেম শুধু নন, তিনি যে একজন নির্ভেজাল আল্লাহর ওলি, এটাই তো তার প্রমাণ। নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে পোড়াবে, আল্লাহ রক্ষা করেছিলেন। ফেরাউন চেয়েছিল মুসা নবীকে ডুবাবে, ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন। পিতৃরা চেয়েছিল খাজা মঈনুদ্দিন চিশতিকে পাথর দিয়ে চেপে মেরে ফেলবে, আল্লাহ রক্ষা করেছিলেন। দাদা হুজুরকে বলা এমন পরীক্ষাতেও পড়েছিলেন। বসির আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আল্লাহর কাছে একজন প্রিয় বন্ধু, প্রিয় মাহবুব বান্দা হিসেবে গণ্য বলেই ওদের চোখের সামনে পর্দা ফেলে দিলেন। হুজুর চলে আসলেন, সবাইকে দেখতে দেখতে ওরা হুজুরের দেখতে পাইনি। সুবহানাল্লাহ বলেন না? যাক, আমি আর বাড়বো না, এবারে আসুন নিজেদের কথা বলি 2-5 মিনিট। এত সময় ধরে যা বললাম, তাতে করে এর মূল কথা হলো এটাই, নেকির পাল্লা ভারী হলে জান্নাত, পাপের পাল্লা ভারী হলে জাহান্নাম। নবী, সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম মুস্তাহিদ, পিরানে তরিকত, বুজুর্গানে দ্বীন, এমনকি আমরা যে সিলসিলার মানুষ, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আওলাদ, তার খলিফা, বিশেষ করে তার প্রধান খলিফা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই সিলসিলা সেই নবী থেকে যদি দেখা হয়, হয়তো পোশাকটা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল না, হয়তো ঘর বাড়িটা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল না, এমন কি আমরা যা খাই এ খাবার হয়তো চোখেও দেখেননি কোনোদিন। কি ভুল বলছি নাকি? অথচ তাদের নেকির পরিমাণ অনেক অনেক অনেক, এরপরেও মনটা ছিল ছোট। কি হবে তা জানি না, কি হবে জানি না, আল্লাহ কি করবেন জানি না। আর তাদের সম্পূর্ণ উল্টো চিত্র আমাদের। আমাদের পাপ ভুরি ভুরি, নেকির পরিমাণ কম। তাদের যে অভাব ছিল আমাদের সেই অভাবটা নেই, তাদের যে অভাবটা ছিল না সেই অভাবটাই আমাদের। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাদের তাদের বেশি দূরে যাবেন কেন, এখানে মুরব্বী যারা আছেন খোঁজ নিয়ে দেখুন, জীবনে এক সাজ হলেও না খেয়ে থেকেছেন। মা পরের বাড়ির থেকে ফ্যান আমানি ওই পান্তা লবণ দিয়ে গুলে ঘুটে সন্তানকে খাইয়েছেন, মা নিজে না খেয়ে, বাপ নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন। এমন এক একজন মুরব্বী এর ভিতরে খুঁজলেও পাওয়া যাবে যে তারা ভুক্তভোগী।
অথচ খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, পোশাক পরিচ্ছদের অভাব নেই, থাকার জায়গার কষ্ট নেই। আল্লাহর মেহেরবানি, আল্লাহ খুব ভালো রেখেছেন। আল্লাহ খুব সুন্দর ভাবে স্বাভাবিক জীবন যাপনের সার্বিক পরিস্থিতি আমাদের অনুকূলে রেখেছেন। আব্বাদের, দাদাদের, পূর্বপুরুষদের যেটা ঘাটতি ছিল সেই জায়গায় আমাদের ঘাটতি নেই, তাদের যেটা ঘাটতি ছিল না সেই জায়গায় আমাদের ঘাটতি। কিছু মনে নেন না বাবা, নবী বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ চাকচিক্যময় হবে, মসজিদ আবাদ থাকবে, অর্থাৎ মসজিদের পরিকাঠামো ভালো হবে, মুসল্লিও ভরে যাবে। মুসল্লি হবে না, না বলো, মুসল্লিও ভরে যাবে। ওহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু ওরা হেদায়েত শূন্য হবে। মসজিদের পরিকাঠামো ভালো, মসজিদে মুসল্লিও বেশি ভর্তি, কিন্তু মুসল্লিরা হেদায়েত শূন্য হবে। আচ্ছা, এই কথাগুলো যদি একটু গায়ে লাগা মতো হয় তা কেটে দেওয়া যায় না? হাদিস থেকে তুলে দেওয়া যায় না যে সব কথাগুলো খুব গায়ে লাগছে? কিছু মনে নিলে হবে না বাবা। মসজিদ ভর্তি, অথচ নবী বলছেন ওরা হেদায়েত শূন্য হবে। হেদায়েত শূন্য তার মানে জামা কাপড় পরবে অথচ ন্যাংটো থাকবে, তা কি করে হয়? তা কি করে হয়? জি, কাউকে আঘাত করা নয়, ব্যক্তিগতভাবে রাগের প্রতিশোধ নেব। আপনাদের সাথে আমার জমি জায়গা টাকা পয়সা লেনদেন কোনো ঝামেলা হয়ে নেই, সবার কাছে আমার নিজের জন্যও একই কথা। শেষ নিবেদন এটাই, যার বয়স যতটা হয়েছে বিবেকটাকে জিজ্ঞাসা করি যে এই বয়স পর্যন্ত আমি যেভাবে আমার নিজেকে চালিয়েছি, আমার নেকি বেশি হয়েছে না গোনা বেশি হয়েছে? বিবেক যদি বলে গোনা বেশি হয়েছে, এখনই আমাদের প্রতিজ্ঞা করার দরকার বাকি জীবনটা নেকির পরিমাণ বাড়াবো, পিছনের ঘাটতি তুলেও যেন আমার নেকির পাল্লা ভারী হয়। ভুল বলছি নাকি? আর বিবেক যদি বলে না নেকির পাল্লা ভারী হয়ে আছে, তাহলে এই স্রোত রেখে দেব যেন ঘাটতি না হয়ে যায়। কিন্তু কিছু মনে নেন না, আমাদের অধিকাংশ মানুষ, আমাদের মানসিকতা এত সংকীর্ণ, এত সংকীর্ণ, মনে মনে ভেবে রেখেছি এটাই যা পাচ্ছি করে যায়, আর কদিন যাক আর কিছুদিন যাক তারপরে দেখবো। আমার আগে সভাপতি সাহেব বলছিলেন না, উনি ইমাম সাহেব সম্ভবত নাকি, আমার আগে যিনি সভাপতিত্ব করছিলেন উনি বলছিলেন না যে বয়স যদি 40 বছর হয় তাহলে প্রথম 10 বছর বাদ দিয়ে 30 বছরে যদি একটা করে হাদিস মনে রাখতাম তো আমাদের অনেক উপকার হতো। বলছিলেন না বাবা? কিছু মনে নেন না, আসলে বাস্তব কথা হলো কেউ যদি সত্য সত্য ঘুমিয়ে থাকে তাকে একবার দুবার তিনবার ডাকলে জাগিয়ে দেওয়া যাবে, কিন্তু কেউ যদি ঘুমানোর ভান করে থাকে সারা জীবন ধরে ডাকলে উঠবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? সারা জীবন ধরে ডাকলেও উঠবে না। 50 বছর সবার শুনে কি হবে? ঘোড়ার ডিম হবে। টার্গেট যদি থাকে আমার ঔষধ খাবো না, ভেলোরের ডাক্তার দিকে কোনো লাভ আছে? টার্গেট যদি থাকে আমার, নিয়ত যদি থাকে হুজুরির কথা মানবো না, 50,000 টাকার ভিজিটের হুজুর এনে লাভ কি? টার্গেট যদি থাকে আমি মানবো না, আজমিরের হুজুর এনে লাভ কি? যদি লোকাল ডাক্তারের ঔষধ খাই, আল্লাহ চাইলে শেফার, আল্লাহ চাইলে পাওয়া যেতে পারে। আর ঔষধ যদি না খায়, যত বড় ডাক্তার, যত ফিস বেশি ওলা ডাক্তার দেখায়, কিচ্ছু হবে না বাবা। সুতরাং আজকের এই পবিত্র ইসালে সাহেব মাহফিল থেকে আমার আগে ইয়াকুব সাহেব যা বলেছেন কথাগুলো মাথায় রাখুন, আমিও যা বললাম আমি একদম অপ্রাসঙ্গিক এবং লাগামের বাইরের কোনো কথা বলিনি। এমন যা বলেছি সহজ কথা বলেছি, আবার আমাদের প্রত্যেকের বিরাট প্রয়োজন, আবার উপকারী এমন কিছু কথা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করেছি। আমি মানুষ, আমারও ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা করবেন। এখন একটা দুটো কথা বলবো, আসুন প্রিয় নবীর শানে প্রাণ খুলে মহব্বতে দাঁড়িয়ে একটু সালাম করে নিয়ে নবী সালাম আলাইহি।